গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ব্লগটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে আমার পুরো ব্লগটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। সাবস্ক্রাইবও করো কিন্তু। দিনটা রবিবার ছিল। কি সুন্দর ঝলমলে সকাল। আগের দিন জানো তো খুব বৃষ্টি হয়েছিল, মেঘলা ওয়েদার ছিল। আর রবিবার দিনে খুব সুন্দর রোদ দিয়েছে। আর রবিবার দিনটা একটু দেরি করেই ঘুম থেকে উঠি। কারণ কি জানো তো, প্রতিদিন তো তাড়াতাড়ি উঠতে হয়। হাজব্যান্ডের ডিউটি থাকে, বাচ্চার স্কুল থাকে। যদিও বা এখন বাচ্চার ছুটি আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, তবুও হাজব্যান্ডের অফিস থাকে বলে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। আর রবিবার দিনে সবার ছুটি থাকে বলে আমিও দেরি করে উঠি। আর দেরি করেই সব কাজকর্ম হয়। তাই জন্য ঘর ঝাঁটিয়ে নিলাম, ওয়াশিং মেশিনে কাপড় কেচে নিয়ে মিলেও ফেলছি। দেরি হয়ে গেছিলো জানো, খুবই 10টা বেজে গেছিলো। তারপর রবিবার দিনে সবার বাড়িতেই তো মাংস হয়, আমার বাড়িতেও মাংস হচ্ছে। আর রবিবার দিনে আমার বাড়িতে মাংস করতেই হবে আমার ছেলের জন্য। আমার ছেলে খুব মাংস খেতে ভালোবাসে। আর রবিবার হলে মাংস না আনলে আমার ছেলের মন খুব খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বেরোনোর ছিল জানো তো। কারণটা হলো, আজকের দিনটা আমার জীবনে খুবই স্পেশাল দিন ছিল। আমি ছোটোবেলা থেকেই নাচ করতে ভালোবাসতাম এবং নাচও শিখেছি ছোটোবেলায়, কিন্তু কখনো কোনো দিন কম্পিটিশানে নাম দিইনি। এই বয়সে এসে আমি এই প্রথম গ্রুপ ডান্স কম্পিটিশানে নাম দিলাম। আর আমাদের ম্যামকে ছেড়ে দিয়ে যারাই ছিলাম তারা সবাই সংসারের কাজকর্ম সেরে ম্যামের কাছে নাচ শিখেছি। এখনো পর্যন্ত নাচ শিখিও। আর আমাদের ম্যাম আমাদের থেকে অনেকটাই ছোট, কিন্তু ছোট হলে কি হবে, ম্যাম আমাদেরকে খুব সুন্দর ধৈর্য ধরে ভালোভাবে নাচ শেখায়। এই জন্যই তো কলকাতা থেকে যে জাজরা এসেছিল আমাদের নাচ দেখে খুবই প্রশংসা করেছে। আর আমরা সেকেন্ড হয়েছি। এই প্রথম কম্পিটিশানের নাম দিয়ে সেকেন্ড হয়েছি বলে এতটাই আনন্দ পেয়েছি, সেই আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিকে তো ডান্স প্রোগ্রাম হচ্ছে, আর একদিকে আমরা সবাই সেজেগুজে নিচ্ছি। দেখো, এদিকে আমারও সাজাগোজা হয়ে গেছে। ভালো নাচ করতে হলে না সুন্দর করে সাজতেও হয়। তাই জন্য আমরা মেকআপ আর্টিস্টের কাছে সবাই সেজে নিয়েছি। কেমন লাগছে আমাকে দেখতে তোমরা অবশ্যই জানিও। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো। টাটা।